হাই ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সকলের সামনে গণবাবুকে নিয়ে আসলাম। আশা রাখছি সকলেই খুব ভালো আছেন। এখন ঘড়িতে বাজছে সকাল 9টা। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আজ কিন্তু অতিরিক্ত গরম রেখেছে। আর এই যে গণবাবু তো জ্বর শরীর খারাপ নিয়ে বেশ কয়েকদিন কাটলো, তারপরে একটু শরীরটা ভালো হতেই এত বদমাইশ হয়েছে গণবাবু, কি আর বলবো। আজকের ভিডিওটা আশা রাখছি সকলের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটা। কোথাও যাবেন না আজকের ভিডিও ছেড়ে। বলো বলো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা বলো কি করছেন? আমি বলো আমি বলো আমি এদিকে দেখো এদিকে দেখো, বলো বলো আমি। এত বদমাইশ। দাদি ভাই দিদি ভাই কেমন আছো ভাই? অনেকদিন খোঁজ খবর নেওয়া হয়নি। প্রতিবার চান করে এসেছি, সব ফুল দুব্বা তুলসী সব তুলে এসেছি। আলপনা দিই ঠাকুমার তো সমস্ত ঠাকুরের বাসনপত্র ধোয়াধুয়ি করা হয়ে গেছে। এদিকে ফুল তুলব, তার সাথে তুলসী পাতা সব নিয়েছে, প্রদীপ টদীপ সমস্ত কিছু রেডি করে ঘরটর ধুয়ে এরপরে আলপনা দিতে বসেছে। আজ বৃহস্পতিবারে পুজো হবে। আমি তো মায়ের বাড়ি গিয়েছিলাম, আর এই যে মা আমাকে শামুক দিয়েছে অনেক, আর তাছাড়াও অনেক কিছু দিয়েছে আমার পুজোর মার্কেট। আগে শামুকটা বাছাই, আর শামুকটা বাছা হোক, তারপর আপনাদেরকে দেখাবো আর মা আর আমাদেরকে কি কি দিয়েছে। এই যে এগুলো তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এগুলো এখনো আছে খেতে করতে। আর এগুলো হচ্ছে ধান জমির শামুক। এখন এই শামুকগুলো খেতে মিষ্টি। মাঠের শামুক বলেনি, যে কোনো জিনিস মাঠের একটু ভালো লাগে। শামুকটা এখন আর হয়নি, মা দিলেও ভালোই হয়েছে। কালকে ওখানে খেয়েছি শামুকের সর্ষে দিয়ে ঝাল। আজকে এখানে কি হয় এখন। মুড়ি খাবার কি আছে? আজকে মুড়ি খাবার চপও আনা হয়েছে, আবার আলু সিদ্ধ হয়েছে। আমি তো এবারে আলু ভাতে মেখে চপ দিয়ে মেখে রেখেছি, গোটা চপও রেখেছি। তো কোনটা খেতে মন যায় দিলে এনেছি। দিদি কত কামড়াঙ্গা, হাঁটতে গেছিলাম সকালবেলা, হাঁটতে গেছি, দিয়ে দাদু ঠাকুমা হয়, দিয়ে যে আর কি করে বলেছি যে বিরাট মুখটা খারাপ হয়ে গেছে, জ্বর হয়ে কি খাওয়া গেলে মুখ ছাড়বে, দিয়ে বলছে আমাদের গাছে কামরাঙা আছে, নিয়ে যা। দিয়ে যে দিয়েছে এক ঠেকা। কামরাঙাগুলো তাহলে তো কেটে এমনি মানে কামরাঙা মাখা করলে তো হতো। কামরাঙা দেখবি ফোনে আচার মাচারের ব্যবস্থা। ভীষণ সুন্দর কামরাঙাগুলো কিন্তু, আর কেমন হবে খেতে। এক একটা কামরাঙা কিন্তু এমনি কাঁচা খাওয়া যায়, খুব মিষ্টি হয়, আবার এক একটা টকও থাকে। তো এখন তো চাটনি করে করেই খাওয়া হবে কামরাঙার। আর যদি মাখা করা যায়, বা আপনারা যদি জানেন জানাবেন, তাহলে মাখা করব, কামরাঙা মাখা। টিকিটটা তুই ইয়েটা তুলবি জানা, উঠনাটা কত টিকিট। হ্যাঁ, স্কুল যাওয়ার সময় একটা গাড়ি পেরাচ্ছিল, টিকিট গাড়ি আর কি। তো টিকিটটা কুড়াতে পারেনি বলে কান্না চোখে জল চলে এসেছে স্কুলের টাইমে। এই তো টিকিটগুলো আমি ছিঁড়ে দেবো যদি তুই কেঁদেছো।
তুই যা রাস্তা চলে যা, মোড়ে আছে কুড়ি আমি নিয়ে যা। আমি নিয়ে আসবো। চল, 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 লেগে যাবে। সেই লোক মারলে কানে উঠে, কান দেখে। খুব ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, আর ঘন কালো মেঘ ঘেজে কম কম করে বৃষ্টি পড়ছে। আমি একবার হুমকর যাবো বলে ঠিক করলাম, রেডি হয়ে গেছি পুরো, এমনিতেও স্নান টান হয়ে গেছে। তো এই যে আবার বৃষ্টি নামলো, বৃষ্টিটা কমলে তারপরে বেরোবো। আর আজকে না আমার ভাই একটা নতুন জিনিস কিনতে গেছে। সে এখন গেছে খড়গপুর, সেখানেও কিছু কিছু ক্লিপ অবশ্যই নেবে, আপনাদের সাথেও শেয়ার করব। তো সে এলে দেখতে পাবেন জিনিসটা কি। আর এই যে গণবাবু এখন চচো খাচ্ছে। কি খাচ্ছ? চচো। তুমি আর কিছু বলবে? কি বলবে? হ্যাঁ, জল পড়ছে, বলো জল পড়ছে। পুরো ভিজে গেলি তো। গণদীপ, মা বকে দিবে। ভিজছে দেখো মা। অনেকদিন পর আরো সেই একই রকম বৃষ্টি শুরু হলো, বেশ ঝমঝম বৃষ্টি। এখন তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি কাজ করতে। তো আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে এসেছি। কিছু জিনিস আমাদের কেনাকাটা হয়েছে, আর আপনাদের পুজোর কি কি কেনাকাটা হয়েছে আপনারা জানাবেন, কাদের হয়েছে কাদের হয়নি। আর মাত্র কয়েকটা দিন। আর মাত্র কয়েকটা দিন, পুজো তো বেশি দেরি নেই। এবছর সামনেই পুজো, আমাদেরও সবার মার্কেটিং হয়নি, আমার কিছু কিছু হয়েছে। প্রতি বছর যেমন হয় আগে বৌদির হয়, সেরকমই প্রতি বছর এবছরও বৌদির আগে হয়ে গেছে। আমার হয়েছে, তো সেইগুলোই আপনাদের মানে শাড়ি জামা থেকেও সব থেকে মানে যেটা কিনার নয় সেটাও কিনেছে। তো সেটা স্বপ্নের জিনিস ছিল, মানে অনেক শখের জিনিস ছিল। তো সেই শখটা পূর্ণ হলো আমাদের বাড়িতে, যদিও সেটা কিনেছে ভাই নিজের টাকা থেকে, নিজের টাকা খরচ করে। তো সেই জিনিসটি কিনেছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আগে শাড়িগুলো দেখাও। আগে শাড়ি, তারপর বিশেষ জিনিস। এখানে কেনাকাটা বলতে আমার আর প্রচুর আছে শুধু, আর কারণ আমি মায়ের বাড়ি গিয়েছিলাম একদিনের জন্য। মা পুজোর মার্কেটিং করে দিয়েছে, মা আর আমার ছেলের। তো সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে গজুর দিয়ে শুরু করছি, আমারটা পরে দেখাবো। গজুর মা একটা কিনে দিচ্ছিল, তার জায়গায় আবার গজুর দুটো হয়ে গেছে। যদিও আমারও দুটো। তো গজুকে একটা গেঞ্জি দিয়েছে, আর একটা যে জামা প্যান্টের সেট। এটা হলো গজুর গেঞ্জি। মা দিলে একটু হালকা হালকা জিনিসেই দেয়, কিন্তু কালারটা ভালো। এই কালারের গেঞ্জি গজু একটাও পরেনি। আর এটা একটু জামা দিয়েছে, জামাটার সঙ্গে একটা প্যান্ট। যেরকম মানুষ সেরকম জিনিস। আমাকে তো মা দিয়েছে একটা ব্লাউজ, তার সঙ্গে একটা চুড়িদার। আমার দেখে আমার বোনের আবার রাগ হচ্ছে, বলছে দিদির বেশি কেনাকাটা হয়ে গেল। মা দিদিকে একটু বেশি ভালোবাসে। আর এটা হলো শাড়ি। এই শাড়িটা দিয়েছে, মায়ের খুব একটা পছন্দ হয়নি। তো মা বললো এই শাড়িটা, মা নিজে এনে দিয়েছে এই শাড়িটা। মা বলছে এখন এটাই নেই, কিছুদিন পর আরো একটা কিনে নেব। এখন গজুর বাবার কাছে বাকি আছে। তো শাড়িটা কেমন হয়েছে বলবেন, মা কিনে দিয়েছে, ভালো। আর আপনাদেরকে যেটা বললাম যে বিশেষ জিনিস আনছি, দাঁড়ান।
এটা হলো আমাদের সেই বিশেষ জিনিস। এটা কি আছে বলুন তো, খুলছি। ব্যাগ দেখেই সবাই বুঝে গেছে। এটা হলো সেই বিশেষ জিনিস। সবই তো আছে, হারমোনিয়াম, চেঞ্জার, তবলা, শুধু এটার অভাব ছিল, তো এটার অভাবটাও পূরণ হয়ে গেল। এবার বাজাই, দাঁড়াও। এই প্রথম হাত দেওয়া হচ্ছে, বসতে হবে, বসতে বসতে হবে। খুবই শখের জিনিস। হুম